হ্যালো মিষ্টি বন্ধুরা, তো 21শে জুলাইয়ের শহীদরা তো আর ফিরে আসবে না, কিন্তু আপনাদের মুভি মাসিহা ঠিক পুড়ে ছাই হয়ে যাওয়া ফিনিক্স পাখির মতো আবার ফিরে এসছে। যদিও আমার এখন যা ওয়েট গেইন হয়েছে, আমি ডেফিনেটলি উঠতে পারবো না। তো আজকে কথা বলবো নিকিতা রায় সিনেমাটাকে নিয়ে, যেটা সোনাক্ষী সিনহা আর পারেশ রাওয়ালের রিসেন্টলি রিলিজ হওয়া ফিল্ম। এই ফিল্মটা আমি সকালে দেখতে গেছিলাম। আমি সিনেমাটা সম্পর্কে কিচ্ছু জানতাম না, আমি ট্রেলারও দেখিনি, কিচ্ছু না। ঠিক আছে, তো সকালে আমি ঘুম থেকে জলদি উঠে পড়েছিলাম, কারণ ধর্মতলায় যাওয়ার ছিল, কারণ মমতা ব্যানার্জি আমার মা স্পিরিচুয়ালি। তো তারপরে আমি দেখলাম আমার মা, মানে বায়োলজিক্যাল মা, সে বাড়িতে ডিমেরই একটা ডিশ বানাচ্ছে। তো আমি আর ধর্মতলায় গেলাম না। আমি তখন বুক মাই শো খুলে দেখলাম এই সিনেমাটা চলছে, হরর থ্রিলার এই জোনে, চলো গিয়ে দেখে আসি। তো সিনেমাটা কেমন হলোর আগে আমি যদি ছোট্ট করে গল্পটা বলি, সেটা হচ্ছে সোনাক্ষী সিনহা একজন খুব র্যাশনাল থিঙ্কিং মানুষ। সে এই যে প্যারানর্মাল জিনিসপত্রগুলো বা সুপার ন্যাচারাল জিনিসপত্রগুলো, যাকে অনেক সময় বলা হয় যে এটা সায়েন্স দিয়ে এক্সপ্লেন করা যাবে না, সে সেগুলোকে ডিবাঙ্ক করে। সে সেটা নিয়ে একটা বইও লিখেছে। সে এবং তার দাদা, এখানে একটা অর্জুন রামপালের একটা ক্যামিও আছে, তারা দুজনে মিলে একটা অকাল্টের সাথে জড়িয়ে পড়ছে, একটা কাল্ট লিডারের সাথে জড়িয়ে পড়ছে। সেটা হচ্ছে পরেশ রাওয়াল, যে নিজেকে প্রজেক্ট করে অ্যাজ আ গড ম্যান, এবং তা সে একটা রিলিজিয়াস ইনস্টিটিউশন চালায়। বাট বেসিক্যালি এটা একটা অকাল্ট, ঠিক আছে। তারা একটা কাল্ট লাইক রিচুয়ালিস্টিক প্র্যাকটিসেস করে এবং সে সেটাকে এক্সপোজ করতে চাইছে। তো ওয়ান লাইনার গল্প হিসাবে গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, ঠিক আছে। ওয়ান লাইনার হিসাবে বেশ ভালো, বেশ একটা মিড সোমার টাইপের ভাইব আছে। অ্যাকচুয়াল যে গল্পটা, এই যে গল্পটা, এটা অ্যাপোস্টেল বলে একটা সিনেমা আছে, ব্রিটিশ সিনেমা, হলিউডের না, নেটফ্লিক্সে আপনারা পেয়ে যাবেন। ভেরি সিমিলার টাইপ অফ গল্প, এবং মিড সমারের একটা টাচ তো আপনারা পাচ্ছেনই। দিস কাল্ট এবং এই যে গডম্যান এবং এই যে ফেথ জিনিসটা কোরাপ্ট হয়ে গেলে, কারোর প্রতি মানে কোনো মানুষের প্রতি একটা অন্ধবিশ্বাস থাকলে, একটা ব্লাইন্ড ফেথ থাকলে সেটা কিরকম হতে পারে। তো তো স্টোরি লাইন লেভেলে, ওয়ান লাইনার লেভেলে গল্পটা বেশ ইন্টারেস্টিং ছিল। তাও আমি বলবো সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা হয়নি। আমি বলবো না একেবারে খারাপ সিনেমা, মানে একেবারে খারাপ সিনেমা রোস্ট করার মতো, খিল্লি করার মতো তা নয়। এবং আপনারা যদি হরর সিনেমা সম্পর্কে অতটা এক্সপোজার না থাকে, আপনারা যদি মানে সেরকম পরিমাণে হরর না দেখেন, তাহলে হয়তো আপনাদের সিনেমাটা মোটামুটি খারাপ লাগবেও না, হয়তো ভালোই লাগবে। বাট যারা একটু হরর সিনেমা দেখেন পাঁচটা, তাদের জন্য কিন্তু এই সিনেমাটা ওয়ার্ক করবে না। সিনেমাটার গল্প ভালো ছিল। অ্যাকচুয়ালি সিনেমাটার মেন সমস্যা কি বলুন তো, সিনেমা পুতুল নাচের ইতিকথা যারা পড়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের, সেখানে একটা ডায়লগ ছিল যে শরীর শুধুই শরীর, তোমার কি মন নাই কুসুম। এক্স্যাক্টলি এই সিনেমাটার ওটাই সমস্যা। সিনেমা স্টোরি লাইনটা আইডিয়া লেভেলে ভালো, যেটা প্রথমেই বললাম। অনেক সিন আছে ইন্ডিভিজুয়ালি যেগুলো সিন হিসাবে ভালো, বাট জিনিসটা না ভালো করে জুড়ছেই না, কোনো সোল নেই। আপনি জিনিসটার সাথে সেইভাবে এঙ্গেজডই হতে পারছেন না। অনেক সিনেমার ক্ষেত্রে কি হয় যে আপনি গল্পটার সাথে যেহেতু এঙ্গেজড আছেন বা ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড হয়েছেন, ইন্ডিভিজুয়াল লেভেলে সিনসগুলো সবকটা ওয়ার্ক না করলেও আপনার সিনেমাটা ভালো লেগে যাচ্ছে। এক্ষেত্রে উল্টোটা হয়েছে, ইন্ডিভিজুয়াল সিনসগুলো খারাপ না, যে গল্পটা বলতে চেয়েছে সেই কোর আইডিয়াটাও ভালো, বাট জিনিসটা মধ্যে কোনো সোল নেই, আপনাকে কোনো লেভেলে ইমোশনালি ইনভেস্ট করাতে পারে না। আপনার ড্রামাটা আপনাকে ফিলই করাতে পারবে না, যে টেনশনটা আছে ফিলই করাতে পারবেন। এবং সেই জন্য আমি যেটা বললাম, একেবারে জঘন্য ছবি নয়, বাট ছবিটা কিন্তু ভালো ছবিও হয়ে যায়নি। কিছু জিনিস আমার ভালো লেগেছে, আমি হরর সিনেমার ফ্যান, আপনারা সবাই জানেন। তো কিছু জিনিস আমার ডেফিনেটলি ভালো লেগেছে। প্রথম আমার যেটা মনে হয়েছে যে সোনাক্ষী সিনহার যে পারফরমেন্সটা, সেটা আমার ভালো লেগেছে, মানে রিস্ট্রেন্ড একটা পারফরমেন্স তিনি দিয়েছেন। জিনিসটা খুব লাউড বা খুব ইয়ে নয়, ক্যারেক্টারটার মধ্যে যথেষ্ট ইমোশনাল একটা ব্যাপার ছিল তার, সেই জিনিসটা ভালো লেগেছে। পারেশ রাওয়ালের পারফরমেন্স বেশ ভালো। পারেশ রাওয়ালের সমস্যাটা ছিল যে পারেশ রাওয়ালের স্ক্রিন টাইম খুব কম, সেটা আমি পরে আসছি, নেগেটিভে আসছি। পারেশ রাওয়ালের পারফরমেন্স ভালো, আর দুজনেই, সোনাক্ষী সিনহাও ভালো অভিনেত্রী, আর পারেশ রাওয়াল তো লেজেন্ড অবশ্যই অভিনয়ের। এরা মোটামুটি একটা রোল দিলেও তারা একটা ভালো পারফরমেন্স দিয়ে দেবেন, ভালো ছিল। জিনিসটার মধ্যে এই যে আইডিয়াটা, কোর যে আইডিয়াটা, একটা উইকার ম্যান টাইপের আইডিয়া বা একটা মিড সোমার টাইপের আইডিয়া, বা এই যে কোর গল্পটা, ওটা কাইন্ড অফ নেটফ্লিক্সে একটা সিনেমা আছে অ্যাপোস্টেল বলে, আপনারা দেখতে পারেন, ভালো হরর সিনেমা, সেখান থেকে নেওয়া।
জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, জিনিস সিনেমাটার মধ্যে উইদাউট স্পয়েলিং এনিথিং অনেক রিচুয়ালিস্টিক জিনিসপত্র দেখাচ্ছে, অ্যানিমাল স্যাক্রিফাইসেস দেখাচ্ছে। এই যে একটা রিলিজিয়াস অর্গানাইজেশন, যারা সামনে রিলিজিয়াস অর্গানাইজেশন পেছনে কাল্ট, সেটা দেখাচ্ছে। তো একটা কিন্তু এই অ্যাটমসফিয়ারিক ব্যাপারটা, এই যে মানে সবকিছু ঠিক নেই, একটা আনকমফোর্টেবল জিনিস কিন্তু আপনাদেরকে দিতে পারবে এক্সপিরিয়েন্সটা। পুরো জিনিসটা লন্ডনে শুট করা হয়েছে, তো এগুলো পজিটিভ। সিনেমাটা খুব ব্রিস্কলি এগায়, সেটারও একটা নেগেটিভ দিক আছে, যে ক্যারেক্টারগুলো সেভাবে ডেভেলপ হয় না বা স্টোরিটার সাথে আপনি জুড়তে পারেন না, যেটা বললাম যে সোলটা মিসিং। বাট খুব ব্রিস্কলি এগায়, কোনো জায়গায় কোথাও ল্যাগ ট্যাগ করে না, কিচ্ছু করে না। তো সেগুলো ইয়ে করে। আর ফান্ডামেন্টালি যে গল্পটা বলতে চেয়েছে সেটা অ্যাটলিস্ট অন গল্প লেভেল ইন্টারেস্টিং, ঠিক আছে। এবার আমি আসি হচ্ছে নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে আমি প্রথম থেকে যেটা বলছি, সিনেমাটার কোনো সোল নেই। সিনগুলো ইন্ডিভিজুয়ালি খারাপ নয়, বাট সিনেমাটার মারাত্মক পরিমাণে পেসিং ইস্যু আছে, ঠিক আছে। সিনগুলো প্রচন্ড পরিমাণে ডিসজয়েন্টেড, ইন্ডিভিজুয়ালি খারাপ নয়, বাট প্রচন্ড পরিমাণে ডিসজয়েন্টেড, একটার সাথে অন্যটা ভালো করে জুড়ছে না, সিরিয়াস পেসিং ইস্যু আছে। এবং সিনেমাটা আমার দেখে কোথাও মনে হলো, আমরা তো অনেক সিনেমা দেখি, এই সিনেমাটাকে প্রচুর পরিমাণে চপ অ্যান্ড চেঞ্জ করা হয়েছে এডিটিং রুমে। মানে এটা দেখেই বোঝা যাচ্ছে সিনেমার যে একটা গল্পের ন্যাচারাল ফ্লো থাকে, সেটা না বারবার করে ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। মানে চারটে ইনফরমেশন দিচ্ছে, সেগুলোকে বিল্ড আপ করতে পারছে না, সেগুলোকে জুড়তে পারছে না, আপনার কোনো সোল ফিল করতে পারছে না, আপনি কোনো কানেকশন ফিল করতে পারছেন না। এই সিনেমাটা কিন্তু প্রচুর পরিমাণে, আমি চোখ বন্ধ করে বলতে পারি, এই সিনেমাটা কিন্তু প্রচুর পরিমাণে চপ অ্যান্ড চেঞ্জ করা হয়েছে। এবার যে ডাইরেক্টর আছে, সে নিউ কামার ডাইরেক্টর, অ্যাকচুয়ালি সোনাক্ষী সিনহারই ভাই, মানে শত্রুঘ্ন সিনহার ছেলে। তো হয়তো ফার্স্ট টাইম ডাইরেক্টর বলে এটা হয়েছে। এবং এই যে ভাই আর বোনের বিষয়টা আমি পজিটিভে বলতে ভুলে গেলাম, এই যে ভাই আর বোনের বিষয়টা, যেহেতু সোনাক্ষী সিনহা লিড রোলে এবং তার ভাই ডাইরেক্টর টেবিলে, এই ভাই আর বোনের বন্ডিংটা কিন্তু এই সিনেমাটার একটা থিম, ঠিক আছে। এই যে মানে ভাই আর বোনের যে বন্ডিংটা, এখানে একটা ক্যারেক্টারই আছে ভাই বলে, ঠিক আছে, এবং সেই কাইন্ড অফ ক্যাটালিস্ট এই ইভেন্ট গুলোর জন্য। তো সেটা ভালো ছিল, বাট মানে বড্ড বেশি ডিসজয়েন্টেড, এবং ইন্ডিভিজুয়ালি সিনস গুলো খারাপ না হলেও আপনাকে কোথাও গিয়ে এঙ্গেজ করতে পারে না। সেকেন্ড যেটা ব্যাপার, সেটা হচ্ছে আইডিয়া লেভেলে ভালো ছিল কিন্তু এক্সিকিউশনে জঘন্য। পরেশ রাওয়ালের যে ক্যারেক্টারটা ছিল, দারুণ একটা ক্যারেক্টার হতে পারতো। আপনারা নো স্মোকিং মনে আছে, নো স্মোকিং এ পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা ছিল বাঙালি বাবা, দুর্দান্ত ক্যারেক্টার ছিল, ডার্ক কমেডি ক্যারেক্টার। এখানেও একটা ওরকম সিরিয়াস ডার্কলি মেনান্সিং, হয়তো ওই কমেডি ব্যাপারটা যেটা বাঙালি বাবার মধ্যে ছিল, ওই ডার্ক কমেডিটা হয়তো থাকতো না, বাট সিরিয়াসলি একটা দুর্দান্ত ক্যারেক্টার হতে পারতো। এই যে একটা গড ম্যান, যে নিজেকে একজন খুব বড় স্পিরিচুয়াল গুরু, মানুষকে হেল্প করে, মানুষকে হিল করে, কিন্তু পেছনে সে একজন অকাল্ট লিডার, এটা একটা দারুণ দুর্দান্ত ক্যারেক্টার হতে পারতো। পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা স্ক্রিন টাইম খুব কম, এবং খুব কম হওয়ার পাশাপাশি ক্যারেক্টারটার মধ্যে কোনো লেয়ার নেই, কোনো ডেপথ নেই। এবং এখান থেকে যেটা বলিউডের অন্যতম মেন সমস্যা, এই যে আপনি একটা রিলিজিয়াস ফিগার দেখাচ্ছেন, আমি নাম করেই বলছি, আপনি একটা হিন্দু রিলিজিয়াস ফিগার দেখাচ্ছেন, তাকে ভিলেন হিসেবে দেখাচ্ছেন, অথচ তার মধ্যে কোনো নুয়ান্স নেই, তার মধ্যে কোনো শেডস নেই। ঠিক এই কারণগুলোর জন্যই বলিউড গালাগালি খায়। এই কারণগুলোর জন্যই কিন্তু এই যে অ্যান্টি হিন্দু, এই যে বলিউড হিন্দুইজমকে খারাপ করে দেখায়, ঠিক এই কারণেই। এই সিনেমাটা আমি জানি না কটা লোক দেখবে, বক্স অফিস কি হচ্ছে আমি জানি না, কেউ তো দেখছি না কথা বলছে। এটা যদি বেশি লোক দেখতো, আমি শিওর এই সিনেমাটা নিয়েও এরকম ন্যারেটিভ তৈরি হতো। ইটস বিকজ অফ দ্য সেম রিজন। আপনি কাউকে ভিলেন দেখান, যে কোনো ধর্মের মানুষকে ভিলেন দেখান, বাট একটা ওয়েল রাউন্ডেড ক্যারেক্টার তৈরি করুন, যার একটা প্রপার মোটিভেশন আছে, যার একটা প্রপার ক্যারেক্টার আর্ক আছে, তাতে তার যে খারাপ অ্যাকশনগুলো হয় সেগুলো জাস্টিফাইড হয়। আপনি যদি একটা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার তৈরি করেন, এবং সেটা একটা স্পেসিফিক রিলিজিয়ানের হয়, লোকে তো বলবেই আমার ধর্মকে ছোট করছে। এই কারণগুলোর জন্যই বলিউড গালাগালিটা খায়। তো ক্যারেক্টারটা ভীষণভাবে আন্ডাররিটেন, এবং পরেশ রাওয়াল নিজের অল্প স্ক্রিন টাইমে পারফরমেন্স তো দিয়েছেন, বাট মানে ক্যারেক্টারটা অনেক বেটার হতে পারতো। আমি যেটা বললাম, এটা একটা বাঙালি বাবা লেভেলের একটা ক্যারেক্টার হতে পারতো, একদম ডার্ক মেনান্সিং একটা ক্যারেক্টার, যেটা অনেক দিন মনে থাকবে, সেরকম হতে পারতো। সেটা হয় না। এবং সিনেমাটা না, যেটা আমি আগেও বললাম, প্রচন্ড পরিমাণে চপিং অ্যান্ড চেঞ্জিং করা হয়েছে। আপনারা বুঝতেই পারবেন যে কোনো ফ্লো নেই, এবং সিনেমাটা শেষ হয় হঠাৎ করে। আইডিয়াগুলো ভালো ছিল, সবই ঠিক আছে, বাট হঠাৎ করে শেষ হয়ে যায়। ক্লাইম্যাক্সের কোনো মানে কোনো আপনি একটা স্যাটিসফ্যাক্টরি ক্লাইম্যাক্স বা একটা বড় রকমের ক্লাইম্যাক্স
কিচ্ছু দিতে পারে না। এবং এখন যেটা ফ্যাশন হয়ে গেছে যে লাস্টে গিয়ে একটা ক্লিফ হ্যাঙ্গার রাখতে হবে, সেটা এখানেও রাখা আছে, সেটাও খুব একটা ভালো নয়। তো ওভারঅল আমি যেটা বললাম, আমার ছবিটা ভালো লাগেনি। এবার যারা হরর সিনেমা সম্পর্কে অতটা এক্সপোজার নেই, তারা এটাকে ট্রাই আউট করে দেখতে পারেন, আপনাদের হয়তো মোটামুটি ভালো লাগবে। বাট যারা একটু হরর দেখেন, 5টা সিনেমা দেখেছেন, আমি বলবো যে আপনারা এই সিনেমাটাকে অনায়াসেই স্কিপ করে যেতে পারেন। এটা কিন্তু যারা একটু হরর দেখে তাদের জন্য কিচ্ছু অফার করতে পারে না। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।